ওভারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই সান্ধ্য সম্মিলনে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা যে বইটি থেকে পাঠ এবং আলোচনা করছিলাম, দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগা, এটি হচ্ছে শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের রচিত পূর্ণযোগের পথে আমরা যারা অগ্রগামী হতে চাইছি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, এবং আমরা এই বইটি থেকে পাঠ এবং আলোচনা করছিলাম। দুটি অধ্যায় আমরা শেষ করেছি। এই দুটি অধ্যায়ের প্রথমটি হচ্ছে 11 বেসিক অ্যাটিটিউডস। আমাদের সমগ্র জীবনে যে 11টি বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে সেটি আমাদের পূর্ণযোগের পথে উপযুক্ত ভাবে স্থিত করবে। এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি দ্য নাইনফোল্ড ডেইলি সাধনা। প্রতিদিনের যে সাধনা সেটিকে 9টি ভাগে যুগলদা ভাগ করেছেন আমাদের সুবিধের জন্য, অর্থাৎ 9 রকম ভাবে প্রত্যেক দিন আমরা সচেতন হতে পারি পূর্ণযোগের পথে আমাদের পদক্ষেপের ক্ষেত্রে। তো একেবারে অন্তিম যে পদক্ষেপটি এক্ষেত্রে নাইনফোল্ড ডেইলি সাধনার ক্ষেত্রে সেটি হচ্ছে প্রে অ্যান্ড প্রে অ্যান্ড প্রে, প্রার্থনা। তো এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আরেকবার করে আমরা পরের অধ্যায়ে এই যে প্রে অ্যান্ড প্রে অ্যান্ড প্রে অর্থাৎ প্রেয়ারের কথা, এটি মা এবং শ্রী অরবিন্দ উভয়ের কাছ থেকেই আমরা এই প্রেয়ার সম্পর্কে জেনেছি। দুজনেই প্রার্থনার গুরুত্ব সম্পর্কে বলেছেন। যুগলদা খুব চমৎকার ভাবে শুরু করছেন বিষয়টি। তিনি বলছেন যে সাধকের জীবন হচ্ছে একটি নিরবচ্ছিন্ন প্রার্থনার জীবন। পূর্ণযোগের পথে যে সাধক স্থিত হতে চাইছেন তার ক্ষেত্রে প্রার্থনার সঙ্গে নিরবচ্ছিন্ন থাকা অথবা সাধনা নিরবচ্ছিন্ন প্রার্থনার ভেতর দিয়ে করে যাওয়া, এটি একেবারে কোন রকম ভাবে নয়, বলা যেতে পারে এটি একমাত্র সাধক জীবন। সাধকের জীবন হল প্রার্থনার জীবন। আর প্রার্থনাকে বলেছেন তিনি যে একে তুমি প্রেয়ার বলতে পারো, একে তুমি অ্যাসপিরেশন বলতে পারো, একে তুমি কল বলতে পারো। হয় এটি সাধারণভাবে আমরা যাকে প্রার্থনা বলি সেই প্রার্থনা বলা যায়, অ্যাসপিরেশন অর্থাৎ এই প্রার্থনা আস্পৃহাতে রূপান্তরিত হয় ক্রমশ, সেই বিষয়টি সেটিও সেই দিক থেকেও প্রার্থনাকে দেখা যেতে পারে। তৃতীয় বলছেন কল, ভগবানের প্রতি একটি আহ্বান, সেই দিক থেকেও দেখা যেতে পারে। বলছেন in whatever name you designate, the central movement is basically that of prayer, প্রার্থনা। বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরমের কাছে আন্তরিক এবং অনবচ্ছিন্ন আবেদন, আন্তরিক এবং অনবচ্ছিন্ন আবেদন, and sincere appeal to the earnest and sincere appeal to the supreme। এটি খুব গুরুত্বপূর্ণ। বলছেন যে একটা আপিল, একটা আবেদনের মতো। কিসের জন্য আবেদন? না তার সহায়তা এবং তার প্রত্যক্ষ সহযোগ। শুধুমাত্র তিনি পরোক্ষভাবে সহায়তা করছেন তা নয়, প্রত্যক্ষভাবে তিনি আমার এই সাধনাতে সাহায্য করবেন। সুতরাং এইটি হচ্ছে একেবারে অপরিহার্য শর্ত প্রার্থনা কিভাবে পূর্ণযোগের পথে আমাদের সহায়তা করতে পারে সেই দিকে। তারপরে শ্রী অরবিন্দের সিনথেসিস অফ যোগা থেকে একটি অসাধারণ জায়গা যুগলদা কোট করছেন। সেখানে তিনি বলছেন যে আসলে প্রার্থনার উদ্দেশ্য এই নয় যে প্রার্থিত বস্তুর প্রাপ্তি। আমাদের তো সেটা মনে হয় যে আমরা যখন প্রার্থনা করছি তার মানে কিছু একটা চাইছি,
এবং প্রার্থনার সার্থকতা কোথায়? যখন যা চাইছি সেটা পেয়ে গেল। বলছে না, সেটা প্রার্থনার আসল উদ্দেশ্য নয়, বা সেটাই প্রার্থনার সব নয়। প্রার্থিত বস্তুর প্রাপ্তি প্রার্থনার সব নয়। তাহলে কি বলছেন? প্রার্থনার মাধ্যমে ভগবানের সঙ্গে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ভগবানের সঙ্গে প্রার্থনার মাধ্যমে আমাদের একটি ভালোবাসার, ঘনিষ্ঠতার এবং আন্তরিক সম্পর্কের সূচনা হয়। প্রেমের সম্পর্ক, ঘনিষ্ঠতার সম্পর্ক এবং আন্তরিকতার সম্পর্ক, এটি ঘটে ওঠে আমরা যত এই প্রার্থনার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হই। সুতরাং প্রার্থনার ভেতর দিয়ে প্রার্থিত বিষয়ের প্রাপ্তি অপেক্ষা প্রার্থনার মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া, এবং সেই সম্পর্কের বিভঙ্গটিও খুব নির্দিষ্ট করছেন তিনি। তার মধ্যে ভালোবাসা থাকবে, তার মধ্যে ঘনিষ্ঠতা থাকবে, তার মধ্যে আন্তরিকতা থাকবে। এইভাবে তার সঙ্গে যুক্ত হওয়া, এইটি হচ্ছে প্রার্থনার মূল বিষয়, প্রার্থনার মূল লক্ষ্য। তৃতীয় যে কথাটি বলছেন, প্রত্যেক সাধকের এমন আস্পৃহা থাকা উচিত যাতে তিনি হয় খুব দ্রুত অথবা একটা দীর্ঘ পথ পেরিয়ে এমন এক চেতনাগত স্থিতিতে পৌঁছন যে তিনি ভগবানকে চাইবেন। কেন ভগবানকে চাইবেন? তার কাছ থেকে কোনো সম্ভাব্য দানের লোভে নয়। অর্থাৎ আমি ভগবানকে চাইছি, চাইলে তার কাছ থেকে কিছু একটা চেয়ে নেব, সেই জন্য আমি ভগবানকে চাইছি তা নয়। যত মহার্ঘই সেই প্রার্থিত বস্তু হোক না কেন, সেইটার জন্য আমি ভগবানকে চাইছি না। চাইবেন শুদ্ধ ও সহজ এই উদ্দেশ্যে যে তিনি শুধু ভগবানকেই চান, অন্য কোনো কারণে নয়। শুধু ভগবানকে চাইব বলেই আমি তাকে চাইছি, শুধু ভগবানকেই চাইব, কেবল তার অন্তর থেকে উৎসারিত ভগবত অভিমুখী আহ্বানের জন্য, যা হলো তার গভীরতম সত্য। তার মানে আমার ভেতর থেকে, আমার অন্তরাত্মার মধ্যে থেকে একটা ভগবত অভিমুখী আহ্বান উৎসারিত হচ্ছে। সেটি আমার বাইরের কাজকর্ম, চিন্তা, এগুলো আচ্ছন্ন করে রাখছে। অতএব আমি চাইব, ভগবানকে চাইব, যাতে আমার ভেতরকার ওই যে তার প্রতি যে আহ্বান, সেটা একেবারে আমার অস্তিত্বের গভীরতম সত্য হিসেবে আমি বোধ করতে পারি, এবং যাতে সেটি নির্দিষ্টভাবে তার কাছে গিয়ে পৌঁছয়। এই জন্যই তাকে চাইব, অন্য কোনো কারণে নয়। শুধুমাত্র ভগবানকেই চাইব তাই তাকে চাইছি, এমন নয় যে ভগবানকে চাইলে আমি তার কাছ থেকে বাড়ি গাড়ি, ধন দৌলত ইত্যাদি চেয়ে নেব, তা নয়। আমি শুধু তাকে চাইব বলেই তাকে ডাকছি। এটি হচ্ছে প্রার্থনা। তো বলছেন এই যে অর্থাৎ ভগবানকে এই জন্যই যে চাওয়া, যে শুধুমাত্র তাকে চাইব বলেই চাইছি, তার কাছ থেকে আমরা কিছু চাইছি না। এটা যারা সাধনার ক্ষেত্রে বেশ অনেক দূর এগিয়ে গেছে, তাদের মোটামুটি অন্তর যৌগিক স্থিতি তৈরি হয়েছে, যোগসিদ্ধতা তৈরি হয়েছে, যোগজ একটি চেতনাগত স্থিতি তৈরি হয়েছে। তাদের ক্ষেত্রে এটা সম্ভব যে একেবারে এরকম কোন একটা কারণের জন্য, মানে এখানে যুগলদা যে স্পেসিফিক্যালি যে কথাটি বলেছেন, এই যে মোটিভলেস সিকিং ফর দ্য ডিভাইন ইজ আ ডিস্ট্যাক্ট পসিবিলিটি ফর মোস্ট সাধকস। বেশিরভাগ সাধকের ক্ষেত্রেই অনেক দূর এগোলে তবে এই জায়গায় সে পৌঁছতে পারে। তাহলে এতদূর যে পৌঁছয়নি, তার ক্ষেত্রে কি হবে? তার পক্ষে যে প্রার্থনা, যে তিনি দিব্য চেতনার মধ্যে, দিব্য চেতনার কাছ থেকে কি কি চাইতে পারেন? শুদ্ধতা, শক্তি, আলোক, প্রেম, প্রজ্ঞা এবং শান্তি। শুদ্ধতা মানে পিওরিটি, পবিত্রতা, যেটা যাতে সেটা আনমিক্সড হয়। আমার চেতনা যেন আনমিক্সড হয়, সেখানে শুধুমাত্র ভগবানের প্রভাব থাকবে, আর কিছু থাকবে না। তুমি আমাকে সেইটা দাও।
কাছে আমি চাইছি কি, তুমি আমাকে এমন চেতনা দাও যে চেতনা শুধুমাত্র তোমার বিষয় দিয়ে পূর্ণ, সেখানে বাইরের আর কিছু না আসে। তো এটা হচ্ছে পবিত্রতা, পিওরিটি। দ্বিতীয় বলছেন পাওয়ার, সেখানে একটি শক্তির প্রয়োজন আছে। কারণ যতক্ষণ না আমার চেতনার ভেতরে একটা সক্রিয় শক্তি আসবে, একটা পজিটিভ এনার্জি আসবে, পজিটিভ পাওয়ার আসবে, ততক্ষণ পর্যন্ত আমি প্রোগ্রেস করতে পারবো না, এগোতে পারবো না। এগোতে না পারলে কিন্তু কোনোভাবেই সাধনা সার্থকতার দিকে এগোবে না, সার্থকতার দিকে যাবে না। সুতরাং যেমন আমি সেখানে শুদ্ধতা চাইবো, পবিত্রতা চাইবো, যাতে ভগবান ছাড়া অন্য কোনো আমার চেতনার ভেতরে না থাকে, তেমনি তার ভেতরে আমি একটা বল, শক্তি চাইবো, সো দ্যাট ইট ক্যান মেক প্রোগ্রেস। দ্বিতীয় বলছেন আলোক চাইবো, লাইট। আলোক মানে কি? জ্ঞান। অর্থাৎ এই যে এবং এই যে অগ্রগামিতা, এটিকে উপযুক্ত ভাবে যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমার আলো চাই। অর্থাৎ যে আলো আমাকে পথটি নির্ভুল ভাবে দেখাবে, সেই আলোটি হচ্ছে কিসের আলো? না, ভগবানের জ্ঞানের আলো। সুতরাং দিস লাইট ইজ এসেনশিয়াল। এরপরে বলছেন প্রেম। অর্থাৎ আমার যদি ভালোবাসা না থাকে এই পথের প্রতি, ভগবানের প্রতি, এই সাধনার প্রতি, অগ্রগামিতার প্রতি, তাহলে এই সমস্ত বিষয়টা নিছক কর্তব্য পালন হয়ে উঠবে এবং সেটা ক্রমশ একটা দায় হয়ে আমার কাছে আসবে। এবং যত দায়বদ্ধতার চাপে আমি ওই সাধনা বলে যে কাজগুলো করছি সেগুলো করব, তত আমি ভগবানের থেকে দূরে সরে যেতে থাকবো। সুতরাং ভালোবাসা হচ্ছে সব থেকে প্রয়োজনীয় একটি বিষয়, যা তত্ত্বের সঙ্গে আমার হৃদয়কে, তত্ত্বের সঙ্গে আমার ব্যক্তি অস্তিত্বকে মিলিয়ে। যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না থাকে ততক্ষণ নিছক তত্ত্ব জীবনের সঙ্গে যুক্ত হয় না। এবং যদি বা তাকে যুক্ত করতে হয়, তাহলে সেটা একটা অ্যাবনর্মাল বন্ডেজ তৈরি হয়, যে বন্ডেজের উপরে, যে বন্ডেজের সাহায্যে শুধুমাত্র তাকে বহন করে যেতে হয়, সেটি নিয়ে ভেতরে কোনো আনন্দ জেগে ওঠে না। সুতরাং এই আনন্দের সঙ্গে যদি আমরা পেতে চাই, তাহলে যে একেবারে অবধারিত বিষয়টির প্রয়োজন, সেটি হচ্ছে ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, এবং এই যে আদর্শকে আমি জীবনে ফলিত চাইছি সেই আদর্শের প্রতি ভালোবাসা। দুটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিকে আলোক, অর্থাৎ যে আলো আমাকে স্বরূপটি বুঝিয়ে দেবে জ্ঞানের মাধ্যমে, আরেকদিকে প্রেম, যে যা আমাকে ওই স্বরূপকে তত্ত্বগত তার স্থিতি থেকে আমার হৃদয়ের সঙ্গে যুক্ত করবে ভালোবাসার সম্পর্কে। এবং সব শেষে বলছেন শান্তি, অর্থাৎ এগুলোর ভেতর দিয়ে আমি একটা অচাঞ্চল্যের জায়গাতে গিয়ে পৌঁছবো। তো এই কটা জিনিস আমরা চাইতে পারি ভগবানের কাছ থেকে, যদি আমরা ওই একেবারে অ্যাবস্ট্রাক্ট ওই প্রার্থনাতে না পৌঁছই, তাহলে এগুলো আমরা ভগবানের কাছ থেকে চাইতেই পারি। আর কি চাইতে পারি? না, তুমি আমার মন, প্রাণ এবং দেহ চেতনাকে রূপান্তরিত করো, রিমোল্ড করো। ঠিক রূপান্তরিত, ট্রান্সফর্ম করা বলছি না, তুমি আমাকে রিমোল্ড করো, অর্থাৎ আমাকে বদলে দাও, ভেঙে আমার রূপটাকে পরিবর্তিত করো। কেন? না, যাতে এর মধ্যে দিয়ে আমার এই দেহ, মন এবং প্রাণের যে অস্তিত্ব, সেটি দিব্য চেতনার অভিমুখী হয়, সেইভাবে আমাকে ভেঙে চুরে গড়ে তোলো। তাহলে এখানে দেখুন, এই প্রার্থনা যেটি একেবারে চেতনার যৌগিক স্থিতিতে যারা পৌঁছননি তাদের ক্ষেত্রে এটি অনেকটাই যেন একটা দাবি ভগবানের কাছে। ভগবানের কাছে একটা দাবি যে আমার যা কিছু আছে সেগুলোকে তুমি তোমার শক্তির সাহায্যে বদলে দাও। অর্থাৎ এমন ভাবে তার কাছে দাবি করছি, এমন ভাবে তার কাছে বলছি যেন তার কাছে আমাদের দাবি আছে। আর মিলটা এইভাবে সেখানে রাখা হচ্ছে। এখানে শ্রী অরবিন্দের একটি কথাকে বলছেন, যুগলদা বলছেন। এবারে আর কি শ্রী অরবিন্দের একটি কথাকে যুগলদা কোট করছেন। সেখানে
ভূমিকাটি হচ্ছে যে এই যে দ্বিতীয় স্তরের যে সাধক, সেখানেও যারা নেই, যারা এত দূরও বলতে পারছেন না, মানে কেন বলতে পারছেন না দেখুন, যাদের কাছে চেতনার শুদ্ধতা, আলোক, প্রজ্ঞা, এই যে বিষয়গুলো, এগুলো খুব স্পষ্ট নয় যাদের কাছে। আমরা একেবারে আমাদের স্তরের কথা বলতে পারি, একদম আমাদের স্তরে আমরা যারা রয়েছি, যারা একেবারেই প্রাথমিক স্তরে আছি, শুধুমাত্র আমাদের ভেতরে একটা আস্পৃহা আমরা অনুভব করেছি, খুব অস্পষ্ট ভাবে হলেও একটা আস্পৃহা অনুভব করেছি পূর্ণ যোগের পথে আসবার, কিন্তু ঠিক এগিয়ে গেছি যে এমনটা খুব নিশ্চিত ভাবে বলতে পারি না। এরকম তৃতীয় স্তরে যারা রয়েছেন, একেবারে প্রাথমিক স্তরে, তাদের জন্য মায়ের লেখা থেকে একটি প্রার্থনা যুগলদা একেবারে আমাদের জন্য নিয়ে এসেছে। সে প্রার্থনাটি কি? হে ভগবান, এই জীবনে সততার পথ পরিক্রমার প্রতিটি পদক্ষেপে আপনি আমার দিশারি হন। দেখুন, এখানে পথ পরিক্রমাটি কিসের? না, রেকটিচুড, অর্থাৎ সততার মধ্যে দিয়ে আমি একটি পথকে পরিক্রমা করবার সংকল্প গ্রহণ করেছি। এখানে দেখুন, ব্যাপারটা অনেকটা যেন আমাদের কাছাকাছি এসেছে। যে কাজগুলো আমরা করবো, যে পার্থিব কাজগুলো আমরা করব, সচেতন থাকবো যেন সেই কাজগুলো ঋজুত আবার সততার সাথে আমরা করতে পারি। বলছেন এই কাজের ভেতর দিয়ে যে আমাদের পথ পরিক্রমা, ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে যে আপনি তার দিশারি হন, বি দ্য গাইড, আমাদের এগিয়ে নিয়ে যান। আমার অস্তিত্বের সকল অংশের ভার গ্রহণ করে অধ্যাত্ম উপায়ে তাদের পুনর্গঠিত করুন। আগে যে কথাটি বলা হয়েছে তাকেই যেন আরো সরাসরি যেন ভগবানের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমার অস্তিত্বের সবটুকু তুমি নিয়ে নাও, এবার নিয়ে একে আধ্যাত্মিক উপায়ে পুনর্গঠিত করে তোলো, রিমোল্ড করো ইন আ স্পিরিচুয়াল ওয়ে। আর তৃতীয় বলছেন, আমার চৈত্য সত্তা যেন একেবারে সামনে চলে আসে, আমার চৈত্য সত্তা একেবারে সামনে চলে আসে এবং উজ্জ্বল ভাবে আমার প্রকৃতির সমস্ত স্পন্দনকে সেই সাইকিক বিং সেখানে ইনভলভ হয়। এইটি তুমি করে দাও, এমন বর তুমি আমাকে দাও। তো এই তিন ভাবে যুগলদা আমাদের দেখাচ্ছেন, এই তিন ভাবে আমরা প্রার্থনা করতে পারি যাতে ভগবান আমাদের প্রতি ভগবানের সঙ্গে আমাদের ওই সম্পর্ক উপযুক্ত ভাবে রচিত হয়। এখানে ঠিক এর পরে বলছেন যে যদি আমরা নৈর্ব্যক্তিক ভাবে প্রার্থনা করতে চাই, যদি আমরা চাই যে কোনো বিশেষ কাউকে আমি প্রার্থনা করছি না, যদি আমরা এই প্রার্থনা করতে চাই, নৈর্ব্যক্তিক ভাবে যদি আমরা প্রার্থনা করতে চাই, তখন বলছেন প্রার্থনাটি কিরকম হবে? Grant that thy sovereign power may manifest upon earth and thy work be accomplished. Let everything become resplendent and transfigured by the knowledge of truth. এটি যেন একটা বড় বৃহত্তর চেতনার দিকে এগিয়ে যাওয়ার প্রার্থনা। এখানে আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। এখানে বলছেন এই পৃথিবীতে যেন সত্যের পরিপ্রকাশ ঘটে, সেটি যেন তোমার কাজ করবার জন্য যে একটা বিরাট, বিচিত্র এবং রেসপ্লেন্ডেন্ট, উজ্জ্বল ভাবে যেন তার অবতরণ এই পৃথিবীতে ঘটে। তো এইভাবে আমাদের কাছে প্রার্থনার বৈশিষ্ট্যগুলি যুগলদা তুলে ধরছে। সব শেষে যে কথাটি বলবার সেটি যুগলদা কোট করছে, prayers are very important elements in life of a sadhak. সাধকের জীবনে প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। If tendered with love and trustful simplicity, শ্রী অরবিন্দের কথা এটি, if tendered with love and a trustful simplicity, ভালোবাসা থাকতে হবে এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে
যে সারল্য তৈরি হয় সেইটির প্রয়োজন। অর্থাৎ আমি যখন নির্ভর করেছি, আমি যখন বলছি, তখন আমি নিশ্চিত যে ভগবান আমার সেই আবেদন শুনবেন। এই যে একটা ট্রাস্ট, ভগবান শুনছেন কিনা, সত্যি কোথায় আছেন, আমি ঠিক মতো বলতে পারছি কিনা, এইসব সংশয় কিচ্ছু নেই। একটা ট্রাস্ট রয়েছে এবং একটা ভালোবাসা রয়েছে ভগবানের প্রতি, তাই আমি তাকে বলছি। They help the aspirant to develop a close intimacy with the divine. এইভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে ভগবানের সঙ্গে একটা অত্যন্ত ঘনিষ্ঠতা, নিকট জনের মতো ঘনিষ্ঠতা তৈরি হবে। Through the instrumentality of sincere prayers, the sadhak will by and by come to feel the Supreme Beloved helping him all the time with the warm ambience of a most rapturous love. যদি এইটি আমি বারবার এইভাবে প্রার্থনা বারবার করতে থাকি, তাহলে আমি বুঝতে পারবো এক সময়ে যে ভগবান যেন আমাকে তার ভালোবাসার উষ্ণতা দিয়ে আমাকে আলিঙ্গন করছেন। সর্বত্র তার স্পর্শ আমি পাচ্ছি, আমার অস্তিত্বের সর্বত্র তিনি আমাকে আলিঙ্গন করছেন। বলছেন যে a warm ambience of a most rapturous love, এমন একটি প্রেম, এমন একটি ভালোবাসা ভগবানের সঙ্গে যার মধ্যে প্রভূত পরিমাণ আনন্দ রয়েছে। সুতরাং এইখানে সাধকের এই যে প্রার্থনা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা ওই যে 9-fold ডেইলি সাধনা লাস্ট স্টেপ হিসেবে পেলাম। তো এইগুলি হলো একদিনে আমরা যখন আমাদের সাধনাকে প্ল্যান করছি তখন কিভাবে কিভাবে আমরা সেটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবারে আমরা যাচ্ছি থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারটি হচ্ছে পেজ নাম্বার 37। এটি হচ্ছে অন অ্যাসপিরেশন। বলছেন সাধনায় সাফল্যের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় বিষয়গুলির অন্যতম হলো আস্পৃহা। আমরা একটু আগেই প্রেয়ার প্রার্থনার ক্ষেত্রে পড়েছি যে আস্পৃহা হচ্ছে প্রার্থনারই একটি রূপ। যান তো ঠিক কোন জায়গাতে এসে প্রার্থনা আস্পৃহায় রূপান্তরিত হয় সেটি এখানে যুগলদা এই অংশে ব্যাখ্যা করছেন। প্রথমে বলছেন যে ইন্টিগ্রাল যোগের সাধনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে আস্পৃহা। বলছেন আমরা যদি অধ্যাত্ম পথে অর্থবহ অগ্রগামিতা ঘটিয়ে তুলতে চাই, মিনিংফুল প্রোগ্রেস যদি আমরা আমাদের সাধনার ক্ষেত্রে ঘটিয়ে তুলতে চাই, তাহলে প্রতি পদক্ষেপে শুধু যে অভিপ্সার প্রয়োজন রয়েছে তাই নয়, অভিপ্সা ব্যতি রেখে, অর্থাৎ আমরা যদি অ্যাসপায়ার না করি তাহলে প্রতি মুহূর্তে অসংখ্য রকমের প্রতিবন্ধকতা এসে হাজির হবে, আমাদের এগিয়ে যেতে দেবে না। শ্রী অরবিন্দ এই প্রসঙ্গে আমাদের মনে করিয়ে দিচ্ছেন একটি কথা। তিনি বলছেন অভিপ্সা হলো সেই দুটি অন্যতম প্রধান শক্তির একটি, যা প্রকার স্পিরিচুয়াল উইন্ডো অর্থাৎ আধ্যাত্মিক বাতায়নের উন্মুক্তিকে সহায়তা করে। আধ্যাত্মিক বাতায়নকে উন্মুক্ত করে দিতে পারে যে দুটি শক্তি, তার একটি হচ্ছে অভিপ্সা। অন্য শক্তি কোনটি? না অহংকেন্দ্রিকতার অপসার। আমাদের ভেতরে যে ইগোসেন্ট্রিসিটি আছে, গেটিং রিড অফ দিস ইগোসেন্ট্রিসিটি, দ্যাট ইজ দ্য সেকেন্ড কন্ডিশন। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে অভিপ্সা। তৃতীয় বিষয় যেটি বলছেন এখানে, সেটি হচ্ছে পূর্ণ যোগ সাধনের মতো একটা কঠিন এবং দুরূহ সাধনা। এখানে আমাদের যেন একটুখানি দমিয়ে দেওয়ার চেষ্টা, অর্থাৎ পূর্ণযোগ সাধনার মতন একটা কঠিন এবং দুরূহ কাজ হাতে নেওয়া মানে কি? যুগলদাস শ্রী অরবিন্দের লেখাতে কি করতে, এই যে আমরা একটি দুরূহ কাজ হাতে নিয়েছি, তার মানে কি?
পৃথিবীতে আমরা দিব্য জীবনের প্রবর্তন ঘটাতে চেয়েছি, অর্থাৎ এই পৃথিবীতে ভগবানের পৃথিবীতে রূপান্তরিত করা, দিব্য পৃথিবীতে রূপান্তরিত করা, এই কাজটি কিন্তু আমরা নিয়েছি। তো এই যে মাটির পৃথিবীকে দিব্য পৃথিবীতে রূপান্তর, এটি একটি খুব দুরূহ এবং কঠিন কাজ, কিন্তু সেইটি আমরা অ্যাকসেপ্ট করেছি আমাদের ব্রত হিসেবে। মনে রাখতে হবে এই অ্যাকসেপ্টেন্সের অন্তরালে, একটু আগে প্রেয়ারের ক্ষেত্রে যেটা বলছিল, এই অ্যাকসেপ্টেন্সের অন্তরালে ভালোবাসা থাকতে হবে। তা না হলে কিন্তু সেই রবীন্দ্রনাথের ভাষায় বহন করা হবে যে দায়, একটা সময় যেন এটা দায় হিসেবে আমাদের কাঁধে চেপে থাকবে। সুতরাং যেহেতু আমরা ভালোবেসে এই পূর্ণযোগ সাধনের মতন কঠিন কাজটি গ্রহণ করেছি, আমাদের সদা সচেতন থাকতে হবে যাতে এই পৃথিবীতে আমরা দিব্য জীবনের প্রবর্তনা ঘটাতে পারি। এটা ঘটে উঠতে পারে দুটি শক্তির মিলিত ক্রিয়ায়। বিবাদের বইতে আমরা পড়েছি, একটি শক্তি হচ্ছে আমাদের ভেতর থেকে উঠে আসা যে আস্পৃহা, এবং অন্য শক্তিটি হচ্ছে ভগবানের কাছ থেকে তার প্রত্যুত্তরে আসা যে গ্রেস, যে করুণা। এই দুটি করুণার প্রবাহ, এই দুটির মধ্যে দিয়ে, এই দুটির কনজাংশনে, দুটির মিলনে আমাদের পূর্ণ যোগের সাধনার অগ্রগামিতা। এখানে শ্রী অরবিন্দ বলছেন যে conjunction of the two forces, a steadily mounting ardent aspiration from the side of the sadhak, and from the divine side an answering grace descending from above in response to the sadhak's call. এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আরেকটি কথা যুগলদা যোগ করছেন এখানে, বলছেন, and the significant fact is that wherever there is the flame of aspiration burning bright in the sadhak's heart, the grace of the Divine Mother cannot but respond. বলছেন, যখনই যেখানেই সাধকের হৃদয়ে আস্পৃহার অগ্নি প্রজ্বলিত হয়েছে, যখনই প্রজ্বলিত হোক, যেখানেই প্রজ্বলিত হোক না কেন, আস্পৃহার অগ্নি যদি অন্তরে প্রজ্বলিত হয়ে থাকে, তাহলে মায়ের করুণা রেসপন্ড না করে থাকতে পারে না। তার উত্তর মায়ের করুণার কাছ থেকে পাওয়া যাবেই। এ প্রসঙ্গে আমরা রবীন্দ্রনাথের একটি গীতি কবিতা স্মরণ করতে পারি, যেখানে এই বিষয়টি বুঝতে আমাদের অনেকটা সাহায্য করে। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে, কোণে সন্ধ্যা তারা তাকায় তারই আলো দেখবে বলে, সেই আলোটি নিমেষ হতো প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো। এখানটা দেখুন, এই যে সেই আলোটি নিমেষ হতো প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো, এই যে প্রিয়ার ব্যাকুল চাওয়ার ভেতরে একটি ভালোবাসা আছে। অর্থাৎ যে আমি তাকাচ্ছি ভগবানের দিকে, সেই দৃষ্টির ভেতরে কিন্তু ভালোবাসা থাকতে হবে, এবং সেই ভালোবাসার যে দৃষ্টি, তার মধ্যে রয়েছে কি না ব্যাকুলতা। তাই বলছেন যে সেই আলোটি নিমেষ হতো প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো, সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো তোলে, মায়ের প্রাণের ভয়ের মতো তোলে। মায়ের প্রাণে কিসের ভয়? না এই বুঝি তার সন্তানের কোনো একটা বিপদ হলো, তাকে চতুর্দিক থেকে মা যেন প্রোটেক্ট করে রাখতে চান। ঠিক সেই রকম মায়ের মতো ভালোবাসা নিয়ে আমাদের অন্তরের অভিপ্সার আগুনকে আমরা জ্বালিয়ে রাখছি। কেন জ্বালিয়ে রাখছি? না আমি ওই সন্ধ্যা তারা আলো দেখবো বলে। এই মাটির প্রদীপ তার আলোটিকে জ্বালিয়ে রাখছে, সে দেখবে ওই সন্ধ্যা তারার আলো। তারার আলো তাকিয়েছে এই প্রদীপের দিকে। এখানে বলছেন কবি, সেই আলোটি নেবে জলে শ্যামল ধরার হৃদয় তলে। এই যে অভিপ্সার আগুন, এটা কোথায় জ্বলেছে? এটা আমার মধ্যে জ্বলেছে। আমি, আমার অস্তিত্বটা কি? একেবারেই পার্থিব অস্তিত্ব। সেই পার্থিব অস্তিত্বের কতগুলি অংশে
সেই পার্থিব অস্তিত্বের ভেতরকার যে চেতনার স্তর, সেইগুলি সন্দীপ্ত হয়েছে অভিপ্সার আলোকে। সেই আলোক যে খুব কনস্ট্যান্ট, যে খুব একেবারে কনস্ট্যান্টলি যে সেটি হচ্ছে তা নয়, কখনো কখনো বাইরের প্রভাবে সে কমেও যাচ্ছে তার উজ্জ্বল, কিন্তু তবু সে চেষ্টা করছে জ্বলে থাকবার, এবং আমিও চেষ্টা করছি সেই আগুনকে জ্বালিয়ে রাখবার। সেজন্য কবি বলছেন, সেই আলোটি নেবে চলে এমল ধরার হৃদয় তলে। সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে বলে বলে। চপল হাওয়ায় ব্যথায় কাঁপে বলে বলে। কিসের চপল হাওয়া? না এই পার্থিবতা নানান ভাবে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সে কেঁপে উঠছে। যে মুহূর্তে সে ভাবছে, সচেতন হচ্ছে যে বাইরের হাওয়াতে সে বোধ হয় তার ওই মূল জায়গা থেকে দূরে সরে গেছে, তখন তার ভেতরে ওই ব্যথা জেগে উঠছে, সরে যাওয়ার ব্যথা। সে আবার ফিরে আসছে। ঠিক যেরকম যেভাবে আমরা আমাদের অন্তরের আসপৃহাকে জ্বালিয়ে রাখছি, আমরা সচেতন থাকছি আসপৃহার বিষয়ে, যখনই দেখছি সেটি কোথাও চলে যাচ্ছে, আবার চেষ্টা করছি জায়গাতে ফিরিয়ে আনতে। সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে বলে বলে। এইবারে দ্য ডিসেন্ট অফ দ্য গ্রেস, সন্ধ্যা সেই আলো নেমে এসেছে। বলছেন, নামলো সন্ধ্যা তারার বাণী, আকাশ হতে আশিস আনি। This is the grace of the divine, which has descended from the world of the divine. অর্থাৎ দেবতাদের লোক থেকে, ভগবানের লোক থেকে নেমে এসেছে সেই গ্রেস, সন্ধ্যা তারার আলোর মতন। কি হলো শেষে? অমর শিখা আকুল হলো, মত্ত শিখায় উঠতে চলে। ওই যে গ্রেস নামলো, ওই গ্রেস কিন্তু নেমে এলো কিসের জন্য? এলো অমর শিখায় জ্বলবে বলে। অমর শিখায় সে তো ওখানেই অমর শিখায় জ্বলছিল, তাহলে সে নেমে এলো কেন? না, মত্ত শিখার ভেতর দিয়ে সে তার অমরত্বকে পরিপ্রকাশিত করবে। অর্থাৎ এই মর্তের পরিবেশের মধ্যে দিয়ে দিব্য করুণা তার দিব্যত্বকে পরিপ্রকাশিত করবে। তাই অমর শিখা আকুল হলো, মর্ত শিখায় উঠতে চলে। যেমন এই যে এখানে বলছেন উনি যে the grace of the divine mother cannot but respond, এই আকুলতার কথা নিয়ে এসেছে। যখন আমার দিক থেকে আসপৃহা গেছে, তখন মায়ের কাছ থেকে তার উত্তর না এসে উপায় নেই, কারণ তিনি আকুল হয়ে আছেন। একটু আসপৃহা আমাদের কারণ ভেতরে রাখবার জন্য তিনি আকুল হয়ে আছেন। তার ওই অলক সামান্য উচ্চতা থেকে, তার ওই দিব্য বিভূতি থেকে, দিব্য ঔজ্জ্বল্য থেকে তিনি আকুল হয়ে তাকিয়ে আছেন কোথায় কখন একটি প্রদীপের মতো আমাদের ভেতরকার আসপৃহা জ্বলে উঠবে এবং তাকে আমরা প্রোটেক্ট করব। যেমন একজন মা সন্তানকে প্রোটেক্ট করেন সমস্ত রকম বিপদের হাত থেকে, বিপদের স্পর্শ যাতে তার গায়ে না লাগে সেই জন্য, ঠিক সেই রকম আমরা আমাদের আসপৃহাকে একান্ত ভাবে মাতৃ অভিমুখী করে রেখেছি বা দিব্য অভিমুখী করে রাখছি, যাতে তা ওই দিব্যের স্পর্শ পায়, দিব্য করুণার স্পর্শ যাতে অবতরণ করেন এখানে। তো এটি হচ্ছে আসপৃহার অন্যতম প্রধান একটি শর্ত, যে আমরা কতটা যত্ন নিয়ে তাকে অনির্বাণ আলোক শিখার মতন নিরন্তর দিব্য অভিমুখী করে রাখতে পেরেছি। But what is after all this aspiration? বলছেন আসলে এই অ্যাসপিরেশন কি? বলছেন the sadhak should not make any confusion here, for the aspiration is not the exuberance of the vital, nor the insistent hungry demand of desire. পরিষ্কার উনি যেন এলিমিনেশনের ভেতর দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলছেন? না আসলে অ্যাসপিরেশনটা কি? না সাধকের কোন রকম এখানে
কনফিউশন থাকলে চলবে না, দ্বন্দ্ব থাকলে চলবে না। অ্যাসপিরেশন ইজ নট দি এক্সিউবারেন্স অফ দি ভাইটাল, প্রাণ সত্তার একটা অতি উচ্ছ্বাস এটা নয়। অর্থাৎ কিরকম হয়, আমরা যখন হঠাৎ কোন একটি অনুপম অভিজ্ঞতার মুখোমুখি হই, তখন আমাদের ভেতরে একটা আবেগের উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়। যেমন কোথাও আরতি সংকীর্তন হচ্ছে, আরতির সময় একটা সংকীর্তন হচ্ছে, সেটি এমন ভাবে আমাদের সমবেত জনের হৃদয়কে স্পর্শ করে যে আমাদের মধ্যে একটা ভীষণ আবেগের একটা যেন জোয়ার আমরা অনুভব করি। বলছেন যে নিছক বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর মধ্যে প্রাণসত্তার উচ্ছ্বাস তাই বেশি থাকে, যার জন্য যখন আমরা সেই পরিবেশ থেকে বেরিয়ে আসি বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রভাবটা চলে যায়। এটার কোনো লাস্টিং ইফেক্ট বেশিরভাগ সময় থাকে না। সেই জন্য বলছেন প্রথমে মনে রাখতে হবে যে এটা এক্সুবারেন্স অফ দ্য ভাইটাল নয়, প্রাণসত্তার একটা অতি উচ্ছ্বাস এটি নয়। নট দি ইনসিস্টেন্ট হাংরি ডিমান্ড অফ ডিজায়ার, কামনা বাসনার একটা ক্ষুধার্ত দাবি, এবং সেটা ইনসিস্টেন্ট, একেবারে লেগে থাকা, ছাড়ছে না কোনো সময়, সেটিও আস্পৃহা নয়। সবাই আস্পৃহা এইরকম বিভিন্ন কিছুর সঙ্গে কনফিউজ হয়ে যায়, তাই বলছেন এগুলোর কোনোটাই আস্পৃহা নয়। তাহলে এটা কি? Aspiration represents pure and sacred flame of the psychic fire rising from the depths of consciousness. আমাদের খুব সমস্যায় ফেলে দিলেন। বলছেন পিওর অ্যান্ড স্যাক্রেড ফ্লেম অফ দ্য সাইকিক ফায়ার, আমাদের ভেতরে যে চৈত্য সত্তা আছে সেখান থেকে একটি শিখা বেরিয়ে আসছে, একটি শিখা নিরন্তর প্রজ্বলিত রয়েছে আমাদের ওই চৈত্য অস্তিত্বে। সেই শিখাটি কিরকম? বলছেন সেই শিখাটি হচ্ছে স্যাক্রেড ফ্লেম, পিওর অ্যান্ড স্যাক্রেড ফ্লেম, পবিত্র এবং শুদ্ধ একটি শিখা, পবিত্র এবং বিশুদ্ধ একটি শিখা। সেইটি একেবারে আমাদের চেতনার গভীরতা থেকে উঠে আসছে। আমাদের চেতনার গভীরে যে চৈত্য সত্তার অস্তিত্ব রয়েছে সেখান থেকে একটি অগ্নিশিখার মতন শিখা যেন উঠে আসছে। But this fire envelops our heart and mind and body too, and then mounts upward with an unwavering orientation. বলছেন এই শিখাটার একটা বৈশিষ্ট্য আছে, সেটি যে শুধু আমাদের অস্তিত্বের গভীর থেকে চৈত্য সত্তার স্থিতি থেকে উঠে আসছে তাই নয়, এটি আমাদের এই যে হার্ট অ্যান্ড মাইন্ড অ্যান্ড বডি, মন, অনুভূতির কেন্দ্র সত্তা এবং শরীর, এই সমস্ত কিছুকে যেন এনভেলপ করে রাখছে, এগুলোকে যেন আবৃত করে রাখছে। envelops our heart and mind and body too, and then mounts upward with an unwavering orientation, এবং তারপরে সেটি উঠে যাচ্ছে উপরের দিকে, কোন রকম তার ভেতরে ওয়েভারিং নেই, অর্থাৎ এপাশ ওপাশ হেলে যাওয়ার ব্যাপার নেই, একেবারে সোজা আপরাইট একটা মুভমেন্ট, তার ভেতরে যেন একটি আর্জব রয়েছে, ঋজুতা রয়েছে, সোজা উঠে যাচ্ছে। তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আস্পিহার একটা সুবিধে আছে। আস্পিহার সুবিধে হচ্ছে এটা আসে সাইকিক থেকে এবং এটা আমাদের মাইন্ড, লাইফ অ্যান্ড বডিকে কাভার করে রাখে, এনভেলপ করে রাখে। সুতরাং আমরা যদি সচেতন হই, শুধু ইফ উই মেক আওয়ারসেলফ কনসিয়াস, তাহলে আমরা এই সবটাই দেখতে পাবো, অনুভব করতে পারবো যে ভেতর থেকে যে একটা আস্পৃহার উত্থান, একটি অগ্নিশিখার মতন, সেইটিকে আমরা অনুভব করতে পারবো, এবং তা যে আমাদের মন প্রাণ দেহকে ঢেকে রাখছে সেটিকেও অনুভব করতে পারবো। পারি না কেন? না, আমরা এত বেশি বাইরের বিষয়ের সঙ্গে যুক্ত থাকি
এবং এত কম ভেতরের বিষয়কে তার সঙ্গে ইন্টিগ্রেট করতে চেষ্টা করি যে ওই অন্তরের শিখাটি পরিচয় আমরা পাই না। তারপর বলছেন under its vivifying influences all the different parts of our being start aspiring in their characteristic fashions. এই জায়গাটায় আমরা একটু বুঝতে পারি। বলছেন এই যে আসপৃহার শিখা যেটি আমাদের মন প্রাণ দেহকে এনভেলপ করে রাখছে, তার এই স্পর্শে, তার এই উষ্ণতায়, তার এই ঔজ্জ্বল্যে কেন এটাকে শিখা বলা হয়েছে তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ফ্লেমের ভেতরে থাকে হিট এবং ফ্লেমের ভেতরে থাকে লাইট। দুটো দুরকম ভাবে আমাদের চেতনাকে স্পর্শ করে। যেটি তাপ সেটি তপঃশক্তির মতো আমাদের চেতনাকে স্পর্শ করে। তপঃশক্তি কি করবে না, আমাদের চেতনাগত স্থিতিকে অক্ষুণ্ণ রেখে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দ্যাট ইজ দ্য রোল the power plays. Power is basically something that helps us make progress, যেটি আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর দ্বিতীয় হচ্ছে যে আলো, ফ্লেমের দ্বিতীয় জিনিসটা হচ্ছে লাইট। লাইট কি করবে না, অগ্রগামিতার পথটিকে নির্দিষ্ট করে চিনিয়ে দেবে। লাইট মানে হচ্ছে আমাদের যে দিব্য জ্ঞান, সেটি আমাদের অগ্রগামিতার পথকে চিনিয়ে দেবে। সেই জন্য বলছেন যে আন্ডার ইটস ভিভিফাইং ইনফ্লুয়েন্স, এটি সমস্ত কিছুকে যেন জীবন্ত করে দেবে, চার করবে সবকিছুর মধ্যে। সেই ভিভিফাইং ইনফ্লুয়েন্স, প্রাণ সঞ্চারের যে প্রভাব, তার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি অস্তিত্বের প্রত্যেকটি অংশ, all the different parts of our being start aspiring, তারা তাদের মতো করে আসপৃহার দিকে নিজেদের এগিয়ে নিয়ে যাবে। অ্যাসপায়ারিং ইন দ্য ক্যারেক্টারিস্টিক ফ্যাশন। কেন এই কথাটি বলা হলো না, মাইন্ড ইট উইল অ্যাসপায়ার অ্যাকর্ডিং টু ইটস ওন ফ্যাশন, বডি দ্যাট উইল অ্যাসপায়ার according to its own fashion, and vital that has also its characteristic fashion to bring about aspiration within it. সুতরাং এই তিনটি সত্তাই তাদের নিজেদের মতন করে আসপৃহাকে এগিয়ে নিয়ে যাবে। এই জায়গাটাতেই অসুবিধাটা হয়, বা এই জায়গাটাতেই একটা মজার ঘটনা ঘটে। সেটা কিরকম না, দেহ চেতনা যখন আসপৃহাকে রূপায়িত করছে, তখন তার উপরে সব থেকে বেশি প্রভাব যার থাকে সেটি হচ্ছে প্রাণ সত্তা। সুতরাং সে তার আসপৃহাকে ওই নানান রকম ভাইটালের ভাইব্রেশনের ভেতর দিয়ে চেষ্টা করে। সেই জন্যে ভেতরে ভেতরে একটা ডিভাইন ইনফ্লুয়েন্স, ডিভাইন ভাইব্রেশন আসা সত্ত্বেও ঠিক আসপৃহা না হয়ে সেটি যেন হয়ে যায় জড়ত্বের কিছু দাবি, যেগুলি দেহসত্তার কাছ থেকে আমরা পাই। মূলত জড়ত্বের যে দাবি, সেগুলি দেহসত্তার কাছ থেকে আমরা পাই। খুব সচেতন না থাকলে এইখানে অ্যাসপিরেশনকে খুঁজে পাওয়া বা প্রতিষ্ঠা করাটা কঠিন। মা বলেছেন এটি হচ্ছে কঠিনতম, টু ব্রিং অ্যাবাউট অ্যাসপিরেশন ইন দিস ভাইটাল ফিজিক্যাল লেভেল। যখন আমরা ভাইটাল পার্টি যাচ্ছি, সেটির আবার ইনফ্লুয়েন্স অনেক বেশি, তার নিজের একটা প্রবল শক্তি আছে, এবং সে আবার মন চেতনার দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়। সুতরাং সেখানে একদিকে তার নিজের ধাক্কা, আর একদিকে মন চেতনার বিচার, এগুলো মিলে অ্যাসপিরেশন সেখান দিয়ে আরেক রকম ভাবে পরিপ্রকাশিত হয়। মনের ক্ষেত্রে আবার ঠিক উল্টো। যেমন প্রাণের উপরে মনের ইনফ্লুয়েন্স আছে, মনের উপরেও প্রাণের ইনফ্লুয়েন্স রয়েছে। মন অনেক সময়ই প্রাণ সত্তার যে দাবি, তাকে একটা যুক্তির ভেতর দিয়ে প্রতিষ্ঠা করার কাজ ঠিক সম্পন্ন করে। সুতরাং এখানে আবার অ্যাসপিরেশন আরেক রকম ভাবে পরিপ্রকাশিত হচ্ছে। সুতরাং আমরা যদি সবসময় আমাদের চেতনাকে ওই পিওরিটি এবং মূলত পিওরিটির দিকে সচেতন আমরা যদি না থাকি, তাহলে অ্যাসপিরেশন আমাদের বিভিন্ন জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করার কাজটা অসুবিধাজনক হবে। তো এখানে বলছেন, thus an effective aspiration in case of a sincere sadhak
comprises in its wide sweep the indomitable willpower of the mind. এক নম্বর, indomitable willpower of the mind. 2 নম্বর, insatiable thirst of the heart. এবং 3 নম্বর, plenary consent of the vital. আর 4th কি, perfect opening of the physical consciousness. এই 4টি বিষয় আমাদের মনে রাখা। প্রথম বিষয়টি হচ্ছে যে মনের ভেতরে একটা অদম্য ইচ্ছা শক্তি কাজ করবে, অর্থাৎ মন চেতনার মধ্যে একটা অদম্য ইচ্ছা শক্তি কাজ করবে। কি সেই ইচ্ছা শক্তি? না, টু বি ইউনাইটেড উইথ দ্য ডিভাইন। এই ইচ্ছা শক্তি প্রবল ভাবে মনের মধ্যে কাজ করবে, আর কিচ্ছু থাকবে না। কিন্তু ইনডমিটেবল স্পিরিট, এখানে অন্য কোনো কিছু থাকবে না, একে আর কেউ ডমিনেটও করতে পারবে না। এইরকম একটি উইল ফোর্স মনের ভেতরে যদি আনা যায়, তাহলে আমরা ওই সাইক্লিক থেকে যে ফায়ার অফ অ্যাসপিরেশন উঠছে তার টাচটা ফিল করতে পারবো। দ্বিতীয়, হার্ট। হার্ট মানে হচ্ছে অনুভবের সূক্ষ্মতম কেন্দ্র, দ্য ফাইনেস্ট পার্ট অফ দ্য ভাইটাল। সেইখানে বলছেন কি, insatiable thirst of the heart। আমার অনুভূতির কেন্দ্রে একটা যেন সেই অতৃপ্ত তৃষ্ণা থাকবে। কিসের অতৃপ্ত তৃষ্ণা? না, ভগবানকে আমি এখনো পাইনি, সেই জন্যে আমার ভেতরে একটা অতৃপ্ত তৃষ্ণা রয়ে গেছে। হ্যাঁ, তো ওই যে শ্রী রবীন্দ্রনাথের গানে আছে না, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। অর্থাৎ ভগবানকে যে আমি পাইনি, ভগবানকে যে আমাকে পেতে হবে, এই যে ইনস্যাটিয়েবল থার্স্ট, এটি আমার হৃদয়ে সদা জাগরুক থাকে। তবে আমরা ওই অ্যাসপিরেশনের স্পর্শ পাবো, তবে আমরা আমাদের হৃদয়ের ভেতর দিয়ে অ্যাসপিরেশনকে পেতে পারবো, জাগিয়ে তুলতে পারবো। তারপরে বলছেন তৃতীয়, প্লেনারি কনসেন্ট অফ দ্য ভাইটাল। একেবারে ফুল কনসেন্ট অফ দ্য ভাইটাল, অর্থাৎ আমার যে প্রাণ সত্তা, সে একেবারে পুরোপুরি তার সমস্ত রকম স্পন্দন দিয়ে সে ওই ভগবানের দিকে নিজেকে অভিমুখী করে তোলার কাজটি, বা অভিমুখী করে তুলবে নিজেকে। এটি হচ্ছে ভাইটালের দিক থেকে সব থেকে জোরালো। অর্থাৎ যে কাজই আমরা করব, ভাইটালের যে ডিমান্ডই আমাদের কাছে আসবে, আমরা খেয়াল করব যাতে সেটি দিব্য অভিমুখী কিনা, সেই বিষয়টিতে নজর রাখবো। এবং সব শেষে হলো পারফেক্ট ওপেনিং অফ দ্য ফিজিক্যাল কনসিয়াসনেস। আমাদের যে দেহ চেতনা পুরোপুরিভাবে ওপেন্ড আপ হয়েছে কিনা, পুরোপুরি ভাবে ভগবানের দিকে তাকে খুলে ধরা হয়েছে কিনা, এটি মা আমাদের শিখিয়েছেন। মায়ের, আমরা যে ওই 17ই নভেম্বর মায়ের ওই সময়কার যে বিশেষ যোগ সাধনার কথা আলোচনা করেছি, যেখানে বারবার তিনি ওই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কথা বলেছেন, সেখানে তিনি এই কাজটি সূচনা ঘটিয়েছেন। তো এই যে 4টে জায়গায় আমাদের আস্পৃহা, এবং এই 4টে জায়গায় আমরা যদি ভীষণ রকম সচেতন থাকি, তাহলে দেখা যাবে এই যে অ্যাসপিরেশন, যাকে আমাদের ভীষণ অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে, এবং যে অ্যাসপিরেশন যখন বলছেন যে এটি উৎস হচ্ছে, ট্রু অ্যাসপিরেশনের উৎস হচ্ছে আমাদের ভেতরকার চৈত্য সত্তা, এবং চৈত্য সত্তাকে তো আমরা বুঝতে পারি না। সুতরাং কি করে আমরা অ্যাসপিরেশন বুঝবো? তার স্পর্শ যদি আমরা এই বিষয়গুলোতে সচেতন থাকি, যদি আমরা একটা ইনডমিটেবল উইল পাওয়ার অফ দ্য মাইন্ড অ্যাটেইন করতে পারি, যদি আমরা একটা ইনস্যাটিয়েবল থার্স্ট অফ দ্য হার্ট যদি আমরা পাই, যদি প্লেনারি কনসেন্ট অফ দ্য ভাইটাল আমাদের থাকে, এবং ওপেনিং অফ দ্য ফিজিক্যাল টুয়ার্ডস দ্য ডিভাইন যদি থাকে, তাহলে আমরা সত্যি সত্যি আমাদের অন্তরে অ্যাসপিরেশনকে জাগিয়ে তুলতে পারবো। বলছেন যে এই যে 3টে, মাদের বইতে 3টে লিম্বের কথা লিখেছেন, 3টে বিশেষ বিষয়ের কথা লিখেছেন শ্রী অরবিন্দ। আমরা সবাই জানি, অ্যাসপিরেশন, রিজেকশন এন্ড সারেন্ডার। যুগদা বলছেন
যে রিজেকশন এবং সারেন্ডার এই দুটো সম্ভবই হবে না যদি আমার ভেতরে অ্যাসপিরেশন থাকে। বলছেন এখানে যে the three basic limbs of the sadhana of the integral yoga, of the three basic limbs of the sadhana of the integral yoga, the other two, being rejection and surrender, viewed from one angle, aspiration excels the other two in its value. For without aspiration to vivify it, the sadhak's effort at rejection of wrong movements will soon degenerate into a hard and desiccated ascetic exercise, not very effective in the actual practice. বলছেন যদি আমার ভেতরে অ্যাসপিরেশন না থাকে তাহলে রিজেকশনের পার্টি যখন এসে পৌঁছবেন সাধক, তখন সেটি তার কাছে কি হয়ে দাঁড়াবে? তার কাছে হয়ে দাঁড়াবে একটা বাধ্যতামূলক ধর্মাচরণ। যদি তার মধ্যে ভগবানের দিকে অ্যাসপিরেশন, ভগবানের প্রতি অ্যাসপিরেশনটা না থাকে, তাহলে এটি একটি বাধ্যতামূলক ধর্মাচরণ হয়ে দাঁড়াবে। যেমন এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একটা বিষয় রয়েছে যেটা শেয়ার করা খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। আমার দাদামশাই তিনি ভোরবেলা উঠে বাড়িতে নারায়ণ শিলা ছিলেন, সুতরাং সেই নারায়ণ সেবা করতেন। প্রত্যেক একদম প্রভাতে উঠে তিনি একেবারে নিয়ম কানুন মেনে করতেন। ঠাকুরঘরটি ছিল বাড়ির এমন জায়গায় যেখান থেকে মানে একেবারে উপরে, যেখান থেকে নিচেটা বেশ দেখতে পাওয়া যায়। তো এই সময়ে ওদের যেটা কোর্টইয়ার্ড, সেই কোর্টইয়ার্ডে কিছু ওদের একটা ব্যবসাও ছিল, সেটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস এর ব্যবসা ছিল। সেই কোর্টইয়ার্ডে কিছু বিল্ডিং মেটেরিয়ালস রাখা থাকে, ইট বালি চুনসুকি ইত্যাদি। তো এক এক সময়ে সেগুলো ডেলিভারি নিতে সকালবেলা লোকজন আসতো। তো ওখান থেকে উনি দেখতে পাচ্ছেন এবং উনি জানেন কাকে কতটা ডেলিভারি দিতে হবে। তা উনি ওই সেই সময়ে পুজোটা বন্ধ রেখে ওই কতগুলো ইট, কতগুলো বালি ইত্যাদি বলে টলে দিয়ে আবার আচমন করে নতুন করে পুজোয় বসতেন এবং বলতেন যে মানে পরবর্তীকালে কোনো আলোচনার সময় বলতেন যে ওই লোকটা যে নিতে আসে আর কি, সে ঠিক এই সময়তেই এসে পৌঁছবে। তো এই যে জায়গাটা, এখানে পুজোটা হয়ে দাঁড়িয়েছিল একটা ওই যে ডেসিকেটেড প্র্যাকটিসের মতো, করতেই হবে, না করলে চলবে না, এরকম একটা মূল নজরটা কিন্তু থাকতো ওই যে সময়টাতে ও এসে জিনিসগুলো নিয়ে যাবে সেই সময়টা। তো এইরকম যদি হয়ে যায়, এইরকম ব্যাপারটা কখন হয়? যখন ভেতরের অ্যাসপিরেশন, যখন এটা একটা অভ্যাসের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করে ফেলি, যখন এটা একটা কর্তব্য সম্পাদনের বাধ্যতা হয়ে দাঁড়ায়, কেন করছি এতটা থাকে না। সেই জন্য বিষয়টি এইরকম একটা অদ্ভুত জায়গায় চলে আসে। সুতরাং অ্যাসপিরেশন যদি না থাকে, অ্যাসপিরেশন যদি উপযুক্ত ভাবে ভেতরে না জাগে, তাহলে রিজেকশন ঠিকভাবে সম্ভব হবে না। তারপরে বলছেন, and the movement of self-surrender to the divine. Why should the sadhak feel at all any urge to surrender himself to the divine unless the fire of aspiration burns out the resistance and recalcitrance of his lower human nature? এই যে লোয়ার হিউম্যান নেচার, এটা প্রতি মুহূর্তে আমাদের বলে দিচ্ছে, আমাদের ভেতরে এরকম একটা সচেতন বোধ জাগিয়ে রাখছে যে আমরা ভগবানের থেকে আলাদা। অতএব আমরা কখনোই ভগবান হয়ে উঠতে পারবো না, কারণ আমরা ভগবানের থেকে প্রকৃতিগতভাবে স্বতন্ত্র। এই যে বোধটা, এইটাই আমাদের ভেতরে দুটো জিনিস তৈরি করছে, একটা রেজিস্ট্যান্স টুয়ার্ডস বিকামিং দ্য ডিভাইন আর একটা রিক্যালসিট্রান্স টুয়ার্ডস
getting ourselves transformed into the divine. একদিক থেকে একটা প্রতিবন্ধকতা আছে, আরেক দিক থেকে একটা অনীহা তৈরি করছে। এই দুটো কোনোভাবেই আমাদের এগিয়ে যেতে দিচ্ছে না। এই অনীহা এবং প্রতিবন্ধকতা এটি কিন্তু আমার ব্যক্তিগত প্রকৃতি থেকে আসছে, বাইরে কোনো কিছু নয়। এর থেকে উত্তীর্ণ হতে গেলে অ্যাসপিরেশন অপরিহার্য। কারণ যতক্ষণ না আমার ভেতরে ওই অ্যাসপিরেশনটি আসবে ততক্ষণকে আমি অতিক্রম করে যেতে পারবো না। কারণ ততক্ষণ ওই প্রকৃতিগত অসাম্য এটি যুক্তি হিসেবে আমার কাছে চলে আসবে এবং আমি তখন নানান রকম কম্প্রোমাইজ আরম্ভ করব, যে এই এই দিচ্ছি, তাহলে তুমি এটা আমাকে করে দাও, এইভাবে তখন ডিস্ট্রাক্টেড হয়ে যাবো। সুতরাং এখানে যুগলদা বলছেন যে যদি অ্যাসপিরেশন প্রথমে আমাদের ভেতরে না তৈরি হয় তাহলে রিজেকশন এবং সারেন্ডারও উপযুক্ত ভাবে হবে না। সব শেষে মানে আজকের পর্বের শেষে আরেকটি বিষয় দিয়ে আমরা শেষ করব। It is because of this interconnection that we ventured to state above that a genuine aspiration precedes in its importance the other two movements of rejection and surrender. For it is undeniable that if the sadhus aspiration becomes sincere and ardent, the all enveloping, এই তিনটি জায়গা আমাদের মনে রাখতে হবে যখন আমরা অভিপ্সার কথা ভাববো। অভিপ্সার তিনটি বৈশিষ্ট্য। প্রথম, এটা আন্তরিক। দ্বিতীয়, এটা আর্ডেন্ট, মানে এর ভেতরে একটা জোরালো ভাব আছে, একটা জোর রয়েছে এর মধ্যে। ওই আচ্ছা আছে হবে এরকম নয়, একটা জোর রয়েছে এর ভেতরে, আর্ডেন্ট। তার ভেতরে একটা একাগ্রতা রয়েছে। এবং অল এনভেলপিং, এটি চেতনার সমস্ত দিককে যেন আবৃত করে রাখছে, সমস্ত দিককে যেন ছুঁয়ে রয়েছে। সুতরাং এই তিনটি হচ্ছে বৈশিষ্ট্য। এই তিনটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে রিজেকশন এন্ড সেলফ সারেন্ডার টু আর বাউন্ড টু ফলো সুট ইন নো টাইম। এটি আসবেই, এটি না এসে পারবে না। নীরদা খুব চমৎকার চিঠিপত্রের আদান প্রদান করেছিলেন এই বিষয়ে শ্রী অরবিন্দের সঙ্গে। বলছেন, in your letter to X, you said that what is most needed is an upward aspiration. নীরদা লিখছেন শ্রী অরবিন্দকে যে একজনের প্রশ্নের উত্তরে শ্রী অরবিন্দ বলেছেন যে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী অভিপ্সা। But then what about the other two movements, rejection and surrender, you mentioned in the book The Mother? বলছেন তাহলে অ্যাসপিরেশনটাই যদি মোস্ট নিডেড হয় তাহলে রিজেকশন এন্ড সারেন্ডারের প্রয়োজনটা কি? You can see that aspiration per se, however strong and true, cannot achieve much. বলছেন শুধুমাত্র অ্যাসপিরেশন যতই স্ট্রং হোক না কেন সে খুব বেশি কিছু অ্যাচিভ করতে পারে না। এই বলে নীরদা চিঠি দিলেন। উত্তর এলো তিনটি বাক্যে, হু সেজ নো, অর্থাৎ কে বলছে যে অ্যাসপিরেশন বড় কিছু অ্যাচিভ করতে পারে না? নীরদা তখন পাজলড হয়ে গেছে। তিনি আবার প্রশ্ন করছেন, ডু ইউ মিন that a strong aspiration will necessarily bring in rejection and surrender? বলছেন যদি আমার অ্যাসপিরেশন খুব স্ট্রং হয় তাহলে কি তার রিজেকশন এবং সারেন্ডারকে নিয়ে আসবে? এমনটাই তুমি বোঝাতে চাইছো, এমনটাই আপনি বোঝাতে চাইছেন? শ্রী অরবিন্দকে নীরদা লিখেছেন। তার উত্তরে শ্রী অরবিন্দ বলছেন আবার ওই টু ওয়ার্ড রিপ্লাই, অফকোর্স। তো এই হচ্ছে এই জায়গাতে আমরা আজকে থামছি। অর্থাৎ যদি আমাদের ভেতরে অভিপ্সাকে আমরা জোরালো করে তুলতে পারি তাহলে রিজেকশন এন্ড সারেন্ডার উইল অটোমেটিক্যালি বি টেকেন কেয়ার অফ। তো এই পর্যন্ত থাক। অন অ্যাসপিরেশন একটা দীর্ঘ অধ্যায়, পরের অংশটি আমরা এর পরের
শনিবারে সন্ধ্যা 7টার সময় আলোচনা করব।